কাজের শেষে অভ্যেস মতো মোবাইলটা হাতে নিয়েই হোয়াটসঅ্যাপটা খুলল অদিতি। এক এক সবুজ বিন্দুতে আঙুল ছুঁয়ে চোখ বুলিয়ে নিচ্ছিল সে। বেশিরভাগই ওই গুড নাইট গুড মর্নিং এ জমে থাকা মেসেজ। সৌজন্যতা রক্ষার্থে ঘনিষ্ঠ দু চারজনকে রিপ্লাইও দিতে হয়। আবেগে নয়, বেগে পড়ে এই মেসেজ চালাচালি। ধুর, ভালো লাগে না। দুটো শব্দ লেখারও যেন কারোর সময় নেই। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে মেসেজ এলো সবুজ নিশান নিয়ে। কৌতূহলবশত খুলে দেখতেই ভেসে উঠল 25 বছর আগে এক পরিচিত মুখ। এতদিন সেরকম ভাবে মনে পড়েনি তার কথা। স্বামী সন্তান সংসারে এমন ভাবে একাত্ম হয়ে পড়েছিল সে, অন্য কিছু ভাবার অবকাশ পায়নি মোটে। হাই, চিনতে পারছিস? পাচ্ছি। কোথায় পেলি আমার নাম্বার? পেয়েছি, যেখান থেকে হোক। চিনতে পেরেছিস, এই যথেষ্ট। হ্যাঁ, মোটা শরীরে বয়সের ছাপ, তবে একেবারে চিনতে না পারার মতোও পাল্টাসনি। তা হঠাৎ কি মনে করে? না, এমনি তোর কথা খুব জানতে ইচ্ছা হচ্ছিল। কেমন আছিস, কটা ছেলে মেয়ে, সংসার কেমন করছিস, এইসব আর কি। ও, এই কথা। পরস্ত্রীর জীবনে উকিঝুঁকি দেওয়াটা কি ঠিক? বেঠিকের কি আছে, আমি তো কেড়ে নিতে যাচ্ছি না। আর তুই সবকিছু মন থেকে মুছে দিতে পারলেও আমি পারিনি। আজও আমার প্রথম আর শেষ প্রেম তুই। সশব্দে হেসে ওঠে অদিতি। এসব শুনে সে বেশ মজা পাচ্ছে। তাই নাকি? শুনেছিলাম নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে তুই বহাল তবিয়তেই আছিস। এক ছেলেও আছে তোর। ও হো, তুইও অন্যের মুখেই ঝাল খেলি? একবারও আমাকে জিজ্ঞেস করেছিলি কি পরিস্থিতিতে কেন আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম? কথা অন্যদিকে মন নিচ্ছে দেখে অদিতি বলল, বাদ দি না পুরনো কথা। আজ আমরা যে যার মতো জীবনে সুখী আছি। এতটা সময় পেরিয়ে জীবনের অপরাহ্নে এসব কথা শোভা পায় না। সেটা উচিতও নয়। তার চাইতে বন্ধু হয়ে জুড়ে থাকি। তোর অসুবিধা না থাকলে আমাকে কল করবি, কত না বলা কথা যে জমে আছে। আচ্ছা, করব। রাহুল অদিতি স্কুল জীবনের বন্ধু। দুজনের পারিবারিক অমিলের কারণে আর কিছুটা ভুল বোঝাবুঝিতে এক প্রকার রাগ করেই দুজন দুজনকে ছেড়ে আলাদা পথ বেছে নিয়েছিল। বেশ কিছুদিন তার রেশ থাকলেও হঠাৎ রাহুলের বিয়ের খবরে অদিতির মন পুরোপুরি ঘুরে যায়। ও যদি সুখী থাকতে পারে নতুন সাথী নিয়ে, আমি কেন পারি না? কেন আমি অতীতকে ভুলে যাব না? পরে অদিতির বিয়ে হয়ে যেতে সব স্মৃতি বিস্মৃতির অতল গহ্বরে তলিয়ে যায়। আজ এত বছর পর কেমন যেন অবাক লাগে তার। যেহেতু সেই আবেগ আর বয়স আজ নেই, এসব কথাকে ততটা পাত্তা না দিয়ে ভাবলো, বন্ধুত্ব রাখতে দোষ কি? রাহুল তার জীবনের চাপানুতরের সব কাহিনী শোনালো, জানালো তার জীবন সংগ্রামের বৃত্তান্ত। অদিতির খারাপ লাগে সব শুনে, ভাবে সম্পূর্ণ না জেনে ওকে বোধহয় এতটা দোষ দিয়ে ঠিক করেনি সে। যে মেয়েটিকে রাহুল বিয়ে করেছে সে নাকি গরিব ব্রাহ্মণ বাড়ির মেয়ে। পণের টাকা জোগাড় না হওয়ায় বিয়ে ভেঙে যায়। আত্মহননের পথ বেছে নিতে যায় মেয়েটি। রাহুল ওই মেয়েটিকে বিয়ে করে নতুন জীবন দান করে তাকে। মহৎ কাজ করেছে রাহুল। দোষ তো তাদের দুজনেরই ছিল। অদ্বিতীয় তো এগিয়ে গিয়ে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে ফেলতে পারত। ইগোর লড়াইয়ে দুজনেই সমান, কম যায় না কেউ। যাই হোক, সব ভুলে নির্মল বন্ধুত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিল সে। মাঝে মাঝে চ্যাট, ফোন এখন রোজে পরিণত হয়েছে।
অদিতির জীবনে ছোটখাটো সব ঘটনা অনুভূতি জেনেছে রাহুল পরম আগ্রহে। কিছুই আর গোপন নেই। এর ফাঁকে রাহুল সমানে অদিতিকে বিশ্বাস দেওয়াতে চেষ্টা করছে যে তাদের পুরানো প্রেম আজও বেঁচে। সময়ের ধুলায় ঢেকেছিল কেবল, আর তাতে কোনো দোষও নেই। এটুকু কারচুপি চলতেই পারে। তারা সমস্ত কর্তব্য চুকিয়ে একটু যদি মনের খোরাক খোঁজে, ক্ষতি কি? অদিতির প্রতিটি মুহূর্তের খবর রাহুলের নখদর্পণে। একটু অনলাইন আসতে দেরি হলে রেগে যায় সে। হাজারো মিষ্টি কথার ফুলঝুরি। আজ এই বয়সেও একান্তে পেতে চায় অদিতিকে। অদিতির গায়ের গন্ধের মাদকতা আজও তার চেতনায়। ভাবলে পাগল করে তাকে। যে কোনোভাবে একবার অন্তত মিলতে চায় সে। শারীরিক দূরত্ব তা হতে দেয় না। শেষে এমন হলো, অদিতিকে নানা মুহূর্তের নানান ফটোর ফরমায়েশ করতে থাকে। না পাঠালে রাগারাগি করে, মেসেজ করা বন্ধ করে দেয়। হাজার অনুরোধেও সে কোনো খারাপ ফটো পাঠায় না। বন্ধুর রসিকতা ভেবে গুরুত্ব দেয়নি তেমন। শেষে বিরক্ত হয়ে অদিতি স্পষ্ট জানায়, না তো সে কোনো অনুচিত ফটো পাঠাবে, না খারাপ ভাষার উত্তর দেবে। তখন সেটা মেনে নিলেও ধীরে ধীরে রাহুলের ব্যবহার বদলে যেতে থাকলো। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন হতে হতে ব্যবধান বাড়তেই থাকলো। তারপর দুম করে আবার মেসেজ করে পুরনো আমেজে আবার ডুব দেয়। অদিতি অসহিষ্ণু হয়ে রেগে গিয়ে 2-4 কথা শুনিয়ে দেয় তাকে। সরাসরি জানতে চায় রাহুল কি চায়। উত্তরে বলে, ওরকম ভদ্র ভাষায় কথা বলা আমার পোষায় না, আমি তাই ইচ্ছে করেই এড়িয়ে গেছি। এতদিনের কথা না ধরে তুই তো নিজের মতো থাক, ওরকম বন্ধুত্বে আমার দরকার নেই। ব্যাস, একদম চুপ। কোনো যোগাযোগ বা মেসেজ নেই। রাহুলের হঠাৎ এসে অদিতিকে এভাবে নাড়িয়ে দিয়ে গায়েব হয়ে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছে না সে। বারবার ভাবছে, রসিকতা করছে না তো? অদিতি তো একজন প্রকৃত বন্ধু চেয়েছিল, যার কাছে অকপটে মনের সব কথা সে বলতে পারে, একসাথে হাসতে পারে, নিজেদের চাওয়া পাওয়ার আলোচনা করতে পারে। বিশ্বাস করেছিল চোখ মুদে। সব মিথ্যে, নাটক, ছলনা। কোনো পুরনো প্রেমিক না হোক, বন্ধুও কি পারে এমনটা করতে? লজ্জা, অপমান, ঘেন্নায় নিজের গালেই চড় কষাতে ইচ্ছে হচ্ছে তার। বারবার 2 চোখ জলে ভরে যাচ্ছে। এটাতে কার ভুল? কাউকে বন্ধু ভেবে ভরসা করাটা, নাকি পুরনো প্রেমকে প্রশ্রয় দেওয়াটা? এতদিন পর উপযাচক হয়ে এসে তাকে দুঃখ দেবার কি খুব দরকার ছিল? জানে না, সে কিছু জানে না।